দেয় ও বিয়ান বিয়ান দেয় ও বিয়ান বিয়ান দেয় সাগরের বাসা কই? বাসা কই দেখাও। আরে দেখাও। আরে গুলি আরে গুলি কে কে আছে বাসায়? আমি একাই ও নাকি ঘুমাই একা একা ঘুমাও? হ্যাঁ এই দেখ তো বাসা। ও কেন ও বিয়ান বিয়ান দেয় ও বিয়ান বিয়ান দেয় ও বিয়ান বিয়ান দেয় গান বল। দর্শক আমরা এখন চলে আসছি সাগরের বাসা। কি বাসা না? এইটাই মূলত সাগরের বাসা। এই বাসায় সাগররা থাকে, এটা সাগরদের। আচ্ছা আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে সাগরের বাসা সম্পর্কে একটু। এটাই হচ্ছে সাগরের বাসা, মানে ওর দাদার বাসা, দাদা বাবার বাসা, চাচারা থাকে। এটাই হচ্ছে সেই সাগরের বাসা। ভিতরে যাই আমরা, এখানে চাচা আছে, যে ওইটা হচ্ছে বড় চাচা। আসসালামু আলাইকুম। দাদা কেমন আছেন? ঢাকা থেকে আসছিলাম। আমরা একটু ভিতরে যাই দেখি সাগর কি। সাগর আসো। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে সাগরের দাদার বাসায়, যে বাসায় সাগর মূলত থাকে। সাগরের ঘরটা আমরা দেখব। আপনারা সাগর সম্পর্কে যারা জানতে চেয়েছেন যে তার পরিবারের কে কে আছে, এই সম্ভবত সাগরের চাচাকে আমরা দেখলাম। কে ও ভাই এটা হচ্ছে মূলত সাগরের ঘর। এই ঘরেই সাগর ঘুমায়। যে ঘরটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই জরাজীর্ণ। এটা থাকার মতো পরিবেশ, এখানে কোনো মানুষ থাকার মতো পরিবেশ নেই যেখানে সাগর আসলে ঘুমায়। যে সাগরের কবরস্থানে গিয়ে খাবারের কান্না ভিডিও দেখে দেশবাসী আপনারা খুব মর্মাহত হয়েছেন। এটি সেই সাগরের রুম, যে সাগর মা বাবাহীন সন্তান। এইখানে সাগর কে কে আছে একটু যদি আপনি আমরা চাচা ছোট চাচা আমি আচ্ছা আপনি ছোট চাচা। আর কে কে আছে? এখানে আমাদের দুই ফ্যামিলি, তিন ফ্যামিলি আছে। এদিকে তোর আব্বু কাটবে। ফ্যামিলি তিনটা আছি আমরা। সেটা হলো আপনার ওই ঘরে এক ভাই থাকে, আমি এই ঘরে থাকি, সাগর এই ঘরে থাকে, আর এক ভাই ফ্যামিলি এখানে থাকে। আচ্ছা হ্যাঁ, সাগরের মা বাবা মারা গেছে কবে? এই 10 বছর হয়ে গেছে। মানে এখন ওর সাগর তাহলে কিভাবে চলে? সাগর চলাফেরা করে, প্রতিবন্ধী টাকাটা ওর ভাবির কাছে থাকে, বুঝলেন? এসে আসে, ওখান থেকে খাওয়া দাওয়া করে, মাঝে মাঝে থাকে না, তখন ওই যখন কান্দাকান্দি করে, তখন আমার এই ভাবি খাতে দেয়, ওই যে এর বউ খাতে দেয়। এই আর আমি হঠাৎ আমার কোনো গ্যারান্টি না। আমি তো বাড়ির অবস্থা তো অতটা ভালো না, বাড়িতে ফেতনা তো। আচ্ছা, ভাই কারো মিল নাই, দুই ভাই থাকে, এক ভাইয়ের ফ্যামিলি। আর সাগরের কে কে আছে? সাগরের ভাই আছে, ভাবি আছে, কিন্তু ভাবি তো থাকে ভাই থাকে বিদেশ। আচ্ছা, ভাই এমনিতে ওরা কে দেখাশোনা করে? এই অবস্থা থাকলে দেখাশোনা আপন বাপ মাকে কেউ খেতে দেয় না। ও বিয়ে করার পরেই আর বাপ মা দুজনেই নেই। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে এখন কার রুম? এই রুমে সাগরের বাপ মা থাকতো, পরে সাগর এই রুমে ছিল, পরে এই ঘরে খাট মাট সব নিয়ে চলে গেছে, পরে ওই যে ওই ঘরে থাকে। সাগর এখন তুমি কোন রুমে ঘুমাও? এই রুমে? দেখো তো রুমটা, দেখো তো। একজন লোক দিয়ে রুম এইখানে তুমি এখানে কেমনে ঘুমাও? অন্ধকার তো। লাইট আছে? লাইটের আগে আমি দিছিলাম 2-3টা লাইট ফিউজ করে ফেলছি, বুঝলেন? পরে গাই যে ফ্যান ওর ভাই বিদেশ যাওয়ার আগে কিনে দিয়ে গেছে, আমরাই লাগাই দিছি। আমরাই লাগাই দিছি।
না, অবস্থা তো ভালো না। তা গোসল, খাওয়া দাওয়া, বাথরুম কোথায় হয়? আমরা খাইলে ঘুমের থেকে উঠে বের হয়ে যায়, ওর কখন আসে ঠিক নাই। ঠিক আছে। আয় বাইরে আয়। বাইরে বাইরে লাগাস কেন? খুলে হাতে রাখ। রাখতে পারে। দর্শক, আপনাদের কিন্তু সাগরের বাড়িটার চিত্র দেখাইলাম। এখানে তার চাচারা আছে। আপনাদের এইটা ওর দাদার বাড়ি না? এই পুরো ভাগ ভাটারা হয়ে গেছে। ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ওই ওর নামে আর বাথরুম করবি ঘরে? করে দিছে। আর এই পচরা মচরা এগুলো ধুবি, সব ভালো করে মলম লাগা। তাহলে তো একলা হয়ে গেলে তো বাপ অনেক টাকা পয়সা লাগিয়ে গেছে, তো সেই টাকার হিসাব পায় না। ভাই খাই লিছে। সব খাই লিছে। তারপরে প্রতিবন্ধী ভাত আর বাপ মরার পরে সব ওখানেই থাকে। এখান থেকে চলে গেছে আমার মেজো ভাইয়ের বাসা। থাক, না আর বলার দরকার না, বেশি বলতে গেলে আমাদের খারাপ হবে। না না, কারো বিপক্ষে কিছু বলা দরকার নেই। আমরা যেটা দেখবো, না, মানে বিপক্ষে বলার কিছু না। আমি একটু বলে যাই, সেটা এটা নিলে হচ্ছে কথা বোঝা যায়, মানুষ বোঝা যা যায়। দেখায় তা দেখে ফেলছে। দেখে ফেলছে, জানেন লোক। হ্যাঁ, মানুষ যা দেখার, এখন তার কোটি টাকা থাকুক, তার কোটি টাকার জমি থাকুক, হ্যাঁ, তার ভাই ইতালি আর আমেরিকা থাকুক, মানুষ দেখছে হ্যাঁ। ও একটু খাবারের জন্য অবস্থানে গিয়ে মা বাবার কাছে কান্নাকাটি করতেছে। ওই বাসায় যায় পায় নাই, হ্যাঁ। তখনই কান্নাকাটি শুরু করে। আচ্ছা, এমনিতে মানে খাওয়া দাওয়াটা করে কোথায় বেসিক্যালি, মানে কিভাবে ওর খাবারটা কিভাবে চলে? খাবারটা মনে করেন যে এক বেলাই খায় সারাদিন। এই বাসায় থাকতেও খাইছে, ওই বাসায় ওরা চলে গেছে, ওখানে আমার মেজো ভাই থাকে। ওই এক বেলাই খায় সারাদিনে। কয়বার খায় সারাদিনে? একবারই খায়, বুঝছেন। আর মাঝে মাঝে এই যে আম্মু খাতে দেয়, ওটা আমার ভাইস্তে, ওটা এর চাচতো ভাই। আর আমার ওই ভাবে দিত খাইতে, বুঝছেন। আর আমি হঠাৎ ভাই বেকার, আমার এমনি গায়ের দোষ। ঠিক আছে। আর কি কি আছে একটু দেখানো, যদি বাসাটা দেখাইতেন। আমি একটা গেঞ্জি গাই। চালু হয়েছে? আমরা এখন রয়েছি সাগরের বাসায়, ঈশ্বরদীপ। সাগরের ঘর দেখাইলাম আপনাদেরকে, তার চাচার সাথে কথা বললাম। এটি মূলত সাগরের দাদার বাড়ি। ওর বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর চাচাদের সাথেই সে বর্তমানে রয়েছে, এবং ওর ভাই একজন সম্ভবত সৌদি আরব রয়েছে। তোমার ভাই কি সৌদি আরব? হ্যাঁ হ্যাঁ সঞ্জীব। সৌদি আরব না? আচ্ছা। আর ভাবি থাকে আরেক জায়গায়। ওর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওর ভাতা আছে। ওর সম্ভবত প্রতিবন্ধী ভাতা যেটা বলে, সে ভাতাটা ভাবি উত্তোলন করে। তোমাকে টাকা পয়সা দেয়? ভাবি টাকা দেয়? দেয় দেয় না? না ভাবি টাকা দেয় না? না। তোমার নামে যে টাকা আসে, সে টাকা তুমি পাও না? আমার প্যান্ট জামা দেয়। দেয় না? হ্যাঁ, ভাবি দেয়। দেয়? আর যায় ভাবে যায়। চাচারা তোমার আদর করে? আর ভাই ভাই মামি আছে, মামি আছে, ভাই আর মামি হ্যাঁ, ভাই ফুপার আদর করে? ফুপা? বাবা। হ্যাঁ ঠিক আছে, আসো আমরা একটু হ্যাঁ, এই হ্যাঁ, পাশটা হ্যাঁ। দেখি। গেলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই ভাই বিরক্ত করতে আসলাম আপনাদেরকে। আচ্ছা, এদিকে যাবো না, এদিকে মহিলারা আছে। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই। ভাই এই ভাই আমার ভাই। আচ্ছা ভাই, আমি যদি কিছু মনে না করেন, ক্যামেরার সামনে একটু কথা বলি। যে ঢাকা থেকে আসছি আমরা। সাগরের একটা বিষয় আপনারা দেখছেন, ভাইরাল হয়েছে। সেটা আমার নাম নয়ন। আমি আমার ফেসবুক পেজ পথ শিশু ফাউন্ডেশন এবং আমার আইডি নুরুল আলম নয়ন নিয়ে আমরা আপলোড করি। আপলোড করার পরে মূলত সেটি দেশ বিদেশে ভাইরাল হয়, যে একটা বাচ্চা মানুষ সে খাবারের জন্য কবরস্থানে গিয়ে মা বাবার কাছে, মৃত মা বাবার কাছে সে যা বলতেছে, আমার ক্ষুধা লাগছে। বিষয়টা আসলে আপনি মানে এইটা সম্পর্কে আপনি কি জানেন? এটা কেন হইলো এই বিষয়টা? আসলে কি বলবো, মানে উনি অত মনে করেন যে এরকম, মানে কোনো মানে অবস্থা ঠিক নাই। মানে ওর খাওয়া দাওয়ার কোনো পরিস্থিতি নাই। দেখলেন থাকার ঘরে তো দেখলেনি, ওর থাকা খাওয়া মানে কি অবস্থা সেটা তো আপনি নিজের চোখে দেখলেন। মানে আমি যদি থাকার জায়গাটা দেখলেন তো। হ্যাঁ, মানে আমি যদি বলি, সেটা হচ্ছে ওর থাকার জায়গা আছে, হুম, খাওয়ার জায়গাও আছে, হুম। ও চাচাতো ভাই, ফুপা ফুপি, আপন ভাই ভাবি সবাই আছে, কিন্তু মা বাবা না থাকার কারণে হ্যাঁ। একটা সন্তানের যে যত্ন, স্বাভাবিক যত্ন তো সে ব্যাহত হয়েছে। তার উপর আবার সে একটু অস্বাভাবিক, যাকে বলে যে ছোট থেকে সে হয়তোবা অসুস্থ, সে অসুস্থ থাকার কারণে আজকে তার এই অবস্থা। বিষয়টা বলা যায়, সে খাবারের জন্য কষ্ট পাইছে, সে কষ্ট পেয়ে হয়তোবা কবরস্থানে গিয়ে কান্নাকাটি করছে। ঠিক আছে সঞ্জীব ভাই।